আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নুরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের দৈর্ঘ্যমাপী অধ্যায়ের 139 পৃষ্ঠার যে একটি চার্ট দেওয়া আছে সেই চার্টটি নিয়ে আলোচনা এবং সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলা হয়েছে এবার এসো নিচের কাজটি করি। তোমাদের শ্রেণীকক্ষটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করো। এবার শ্রেণীকক্ষটি সহ এর দরজা, জানালা, তোমাদের বসার ও বই খাতা রাখার বেঞ্চ, টেবিল, ব্ল্যাক ও হোয়াইট বোর্ড ইত্যাদি নাম ও আনুমানিক মাপ লিখে নিচের চকটি পূরণ করো। অর্থাৎ এগুলোর নাম লিখতে হবে এবং আনুমানিক মাপ লিখতে হবে। এই কাজটি তুমি তোমার পড়ার ঘরের ক্ষেত্রেও করতে পারো। ফুট, মিটার এবং ইঞ্চি সম্পর্কে ধারণা থাকলে কাজটি তোমাদের জন্য সহজ হবে। প্রয়োজনে তোমার শিক্ষক কিংবা বাবা, মা, বড় ভাই, বোনের সাথে বিষয়গুলো আলোচনা করে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি চার্ট দেওয়া আছে। এই চার্টে বলা হয়েছে যার দৈর্ঘ্য মাপা হলো তার নাম। এখানে যাদের দৈর্ঘ্য মাপা হবে তাদের নাম হতে পারে দরজা, জানালা, এভাবে এই 10টি নাম নিতে হবে আমাদেরকে। তারপরে এগুলো হাত দিয়ে মাপতে হবে। এখানে কত হাত হবে এই হাতগুলো এখানে বসাতে হবে। তারপরে এই হাতগুলো আমাদেরকে ফুটে প্রকাশ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আমাদেরকে জানতে হবে কত হাতে কত ফুট হয়। আবার এই ফুটকে মিটারে প্রকাশ করতে হবে, আবার এই ফুটকে ইঞ্চিতে প্রকাশ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে এই চারটি পূরণ করার আগে আমরা প্রথমেই জেনে নেই কত হাতে কত ফুট হয়, আবার কত ফুটে 1 মিটার ও 1 ইঞ্চি হয়। আমরা এখানে লিখে নিয়েছি 1 হাত সমান 1.5 ফুট। অবশ্যই তোমাদেরকে এগুলো মনে রাখতে হবে এবং মুখস্থ করে নিতে হবে। 1 ফুট সমান 0.3048 মিটার, আর 1 ফুট সমান 12 ইঞ্চি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হাত থেকে ফুট, তারপরে মিটার, তারপরে ইঞ্চি, এগুলো জেনে নিলাম। এখন আমরা এই চার্টটি পূরণ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চার্টটি আমরা পূরণ করে নিয়েছি। এখন এগুলি কিভাবে করা হয়েছে সেগুলি তোমাদেরকে এখন বলে দেওয়া হবে। অর্থাৎ এই যে প্রথমে ক্রমিক নাম্বার 1 থেকে 10 পর্যন্ত, এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে 8, নিচে আর 2 আছে। যার দৈর্ঘ্য মাপা হলো তার নাম, অর্থাৎ জানালা, দরজা, ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, চেয়ার, টেবিল, বেঞ্চ, লাঠি, এগুলো তোমরা লিখে নিবা এবং আনুমানিক তোমরা মাপ এগুলো। আমি দরজাটি 5 হাত ধরেছি। এই 5 হাতকে আমাদেরকে ফুটে প্রকাশ করতে হবে। আর আমরা জানি 1 হাত সমান 1.5 ফুট। 1.5 দ্বারা 5কে গুণ দিলে আসবে 7.5 ফুট। আবার এটিকে এই 7.5কে আবার মিটারে প্রকাশ করতে হবে। সেক্ষেত্রে আমরা জানি 1 ফুট সমান হচ্ছে 0.3048 মিটার। 0.3048 দ্বারা যদি 7.5কে গুণ দেওয়া হয় তাহলে 2.28 মিটার আসবে। আবার একই রকমভাবে আমরা জানি, আবার এটিকে এই 7.5কে আবার যদি ইঞ্চিতে প্রকাশ করতে চাই তাহলে 7.5কে 12 দ্বারা গুণ দিলে আসবে 90 ইঞ্চি। তারপরে আমরা জানালা ধরেছি। এই জানালা আমরা 3 হাত ধরেছি। 3 হাতকে আমরা যদি ফুটে প্রকাশ করতে চাই তাহলে 1.5 দ্বারা আমরা গুণ দিলে আসবে কত? 4.5 ফুট। 4.5কে আমরা যদি আবার 0.3048 দ্বারা গুণ দিই তাহলে আসবে কত? 1.38 মিটার, 1.37 মিটার। আবার 4.5 ফুটকে আবার ইঞ্চিতে প্রকাশ করতে হলে একে 12 দিয়ে গুণ দিতে হবে, কারণ 1 ফুট সমান 12 ইঞ্চি, অর্থাৎ আসবে কত? 54 ইঞ্চি। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো ব্ল্যাকবোর্ড আমরা ধরেছি 4 হাত। 4 হাতকে আমরা যদি ফুটে প্রকাশ করতে চাই তাহলে 1.5 দ্বারা গুণ দিলে আসবে কত? 6 ফুট। আবার 6 ফুটকে আমরা যদি মিটারে প্রকাশ করতে চাই তাকে 0.3048 দ্বারা গুণ দিলে আসবে 1.80 মিটার। আবার ফুটকে যদি আমরা 6 ফুটকে আমরা ইঞ্চিতে প্রকাশ করতে চাই তাহলে 6কে 1 ফুট সমান 12 ইঞ্চি, 12 দ্বারা গুণ দিলে আসবে কত? 6 × 72 ইঞ্চি। তারপরে হচ্ছে 4 নম্বর হচ্ছে হোয়াইট বোর্ড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হোয়াইট বোর্ডটি আমরা ধরেছি 5 হাত।
এই 5 হাতকে যদি আমরা এই ফুটে প্রকাশ করতে চাই তাহলে 1.5 দ্বারা গুণ দিলে আসবে 7.5 ফুট। এই 7.5 ফুটকে যদি আমরা মিটারে প্রকাশ করতে চাই তাহলে 0.3048 দ্বারা গুণ দিলে আসবে 2.28 মিটার। আবার 7.5 মিটারকে ফুটকে যদি আমরা ইঞ্চিতে প্রকাশ করতে চাই তাহলে আমরা 1 ফুট সমান 12 ইঞ্চি, 12 দ্বারা গুণ দিলে আসবে 90 ইঞ্চি। একই রকমভাবে আমরা 5 নম্বরে ধরে নিয়েছি চেয়ারটি আমরা ধরেছি 2 হাত। 2 হাতকে আমরা যদি ফুটে প্রকাশ করতে চাই তাহলে হবে 3 ফুট। আর 3 ফুটকে আমরা যদি মিটার প্রকাশ করতে চাই তাহলে আসবে 0.90 মিটার। আবার 3 ফুটকে আমরা ইঞ্চিতে প্রকাশ করতে চাইলে 3×12 36, অর্থাৎ 1 ফুট সমান 12 ইঞ্চি, 3×12 36 ফুট আসবে। 6 নম্বরে আমরা ধরে নিয়েছি টেবিলটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ধরেছি 3 হাত। আর 3 হাতকে আমরা যদি ফুটে প্রকাশ করতে চাই তাহলে 1.5 দ্বারা গুণ দিলে আসবে 4.5 ফুট। 4.5 ফুটকে মিটারে প্রকাশ করতে চাইলে 0.3048 দ্বারা গুণ দিলে আসবে 1.37 মিটার। আবার 4.5 ফুটকে ইঞ্চিতে প্রকাশ করতে চাইলে আমাদেরকে 12 দিয়ে গুণ দিতে হবে, অর্থাৎ আসবে 54 ইঞ্চি। একই রকমভাবে আমরা 7 নম্বর বেঞ্চ ধরে নিয়েছি। আমরা এই বেঞ্চকে 4 হাত ধরেছি। যেহেতু এখানে আনুমানিক বলা হয়েছে, এই 4 হাতকে আমরা যদি ফুটে প্রকাশ করতে চাই তাহলে 1.5 দ্বারা আমাদেরকে গুণ করতে হবে, অর্থাৎ আসবে 6 ফুট। 6 ফুটকে আমরা যদি আবার মিটারে প্রকাশ করতে চাই তাহলে 0.3048 দ্বারা গুণ দিলে আসবে 1.8 মিটার। আবার 6 ফুটকে আমরা যদি ইঞ্চিতে প্রকাশ করতে চাই 12 দিয়ে গুণ দিব, 6×12 হবে 72 ইঞ্চি। একই রকমভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 8 নম্বরে আমরা একটি লাঠি ধরেছি। এই লাঠিটি আমরা 2 হাত ধরেছি। 2 হাত সমান হচ্ছে 3 ফুট, অর্থাৎ 1 হাত সমান 1.5 ফুট। আবার 3 ফুটকে আমরা যদি মিটার প্রকাশ করতে চাই তাহলে এটি হবে 0.90 মিটার। আবার 3 ফুটকে ইঞ্চিতে প্রকাশ করতে চাইলে 12 দিয়ে গুণ দিলে হবে 3×12 36। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 9 নম্বরে আমরা ধরে নিয়েছি মেজে। এই মেজে আমরা ধরছি কত? 30 হাত। আর 30 হাতকে আমরা যদি ফুটে প্রকাশ করতে চাই তাহলে 1.5 দ্বারা গুণ দিলে আসবে 45 ফুট। এই 45 ফুটকে আমরা যদি মিটারে প্রকাশ করতে চাই তাহলে 0.3048 দ্বারা গুণ দিলে আসবে 13.7 মিটার। আবার 45 ফুটকে আমরা যদি ইঞ্চিতে প্রকাশ করতে চাই তাহলে 45কে 12 দিয়ে গুণ দিতে হবে, কারণ 1 ফুট সমান 12 ইঞ্চি, আসবে কত? 440 ইঞ্চি। অবশ্যই এগুলি তোমরা অন্য একটি রাফ খাতায় গুণ করে নিতে হবে। সর্বশেষ 10 নম্বর দেওয়াল। এই দেওয়ালের হাত আমরা ধরেছি 10, অর্থাৎ 30 হাত। 30 হাতকে আমরা যদি ফুটে প্রকাশ করতে চাই তাহলে 1.5 দ্বারা গুণ দিলে আসবে 45 ফুট। 45 ফুট সমান হচ্ছে 13.7 মিটার। আর 45 ফুট সমান হচ্ছে 540 ইঞ্চি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখো। আর যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো। আজকে এ পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম।